ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি পালিয়ে যান ভারতে থাকা অবস্থায় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথোপকথন হয় শেখ হাসিনার। এ সময় তিনি দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন। শুধু শেখ হাসিনাই নয়, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও একই দাবি করছেন প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে ধোঁয়াশা দেখা দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। এবার এই আলোচনার মধ্যেই শেখ হাসিনার পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর লেখা। ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন, গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। পদত্যাগ পত্রের শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। জানা গেছে এই পদত্যাগ পত্রটি দেশের একাধিক গণমাধ্যমের হাতেও এসেছে। তবে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগ পত্রটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানা যায়। এদিকে এই পদত্যাগ পত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। ১৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার যে পদত্যাগ পত্রটি ভেসে বেড়াচ্ছে সেটা কি সঠিক নাকি ভুয়া? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।